সময়টা খারাপ গেলে যা হয় আর কি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে বিএনপির যে দুঃসময় ছিল, ওই দুঃসময়ে ২ থেকে ৩ জন মহিলা যারা গণমাধ্যম বলেন বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বলেন বিএনপির পক্ষে খুবই সরব ছিলেন, তাদের মধ্যে একজন হচ্ছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। গেল ২ থেকে ৩ দিন আগে আপনারা প্রথম ধাপে একটা খবর পেয়েছিলেন যে শামা ওবায়েদের পদটাকে স্থগিত করে দিয়েছিল বিএনপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে। এর পরপরই আজকে তার কপাল আরও খারাপ হয়ে যাচ্ছে। দর্শক, এখানে মেনলি আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীরা দখলদারিত্ব এবং কিছু লুটপাটের ঘটনা ঘটিয়েছে, আর সেই ঘটনা থেকে হত্যা পর্যন্ত হয়েছে। ভাই, আমার কথায় বকাবকি করে লাভ নাই, শামা ওবায়েদ ওই বাটেই পড়ছে। ক্ষমতাকে কেন্দ্রীভূত করে, দখলদারিত্বকে কেন্দ্রীভূত করে শামা ওবায়েদের যেই ফলোয়াররা আছেন বা স্থানীয়ভাবে যারা তার অনুসারী আছেন, তারা বিএনপির ঠিক আরেকজন সিনিয়র যিনি নেতা, ফরিদপুরের নগরকান্দার কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের সমর্থক একজন আছে, ওনার নাম হচ্ছে কবির ভূঁইয়া। সেই কবির ভূঁইয়াকে কুপিয়ে হত্যা করেছে শামা ওবায়েদের অনুসারীরা। মানে এখানে দুইটা টিম কাজ করছে ফরিদপুরে। একটা হচ্ছে কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, তার পদও কিন্তু বিএনপি স্থগিত করেছে। আরেকটা হচ্ছে শামা ওবায়েদ। তো গতকালকে রাতেই ১টার দিকে নগরকান্দা থানায় নিহত কবির ভূঁইয়ার স্ত্রী মনজিলা বেগম বাদী হয়ে এই মামলাটি দায়ের করেছেন। এই মামলাতে টোটাল ৩৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত হিসেবে আছে আরও ৫০ থেকে ৬০ জন। মামলায় শামা ওবায়েদ হচ্ছে ১ নম্বর আসামি। তাকে এই মামলাতে হুকুমের আসামি করা হয়েছে। এমনকি খুবই চাঞ্চল্যকর তথ্য এসেছে যে পাগল হয়ে গেছে, কেমনে লুটপাট করে খাবে। মানে দীর্ঘদিন ক্ষমতায় না থাকার কারণে, সবার কথা বলছি না, তারেক জিয়ার নির্দেশ আছে যেন কোনো রকম লুটপাট না করে, কিন্তু বিভিন্ন পর্যায়ে আমাদের এলাকাতে বেশ কিছু জায়গায় কিন্তু লুটপাটের ঘটনা ঘটেছে। এখন এজাহারে কি আছে যে শামা ওবায়েদ সম্পর্কে বলা হয়েছে যে ২১শে আগস্ট বেলা ১১টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ওরফে বাবুলের নগরকান্দা থানা বিএনপি, নগরকান্দা থানা কৃষক দল, যুবদল, ছাত্রদল সহ নগরকান্দা জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা জানানোর জন্য নগরকান্দা পেট্রোল পাম্পের সামনে পথসভা আয়োজন করা হয়েছিল। এই সংবাদ পেয়ে বিএনপির নেত্রী শামা ওবায়েদ রাজনৈতিক প্রতিহিংসায় ওই পথসভাকে পণ্ড করার জন্য তার পক্ষের লোকদেরকে নির্দেশ দেয় এবং একই সঙ্গে আরও নির্দেশ দেয়, যাই কিছু হোক, যেইভাবে হোক, লোক মারতে হলেও মরবে, তবুও শহীদুলকে পথসভা করতে দেওয়া যাবে না। আর এখানে ভবিষ্যতে নিজেদের কন্ট্রোলিংটাকে ধরে রাখতে হবে। যদি খুন জখমের মামলা হয় তাহলে ওইটার টাকাও আমি দেব, টাকা পয়সা যা লাগে আমি দেব। এগুলো আমার কথা না, এজাহারে ডাইরেক্ট লিখে আছে। এজাহারে আরও বলা হয়েছে, শামা ওবায়েদের এই নির্দেশ পাওয়ার পর অন্যান্য জায়গার মতন নগরকান্দা বেইলি সেতুর পশ্চিম পারে মিনার গ্রামের রাস্তা দিয়ে আমার স্বামী কবির বাড়ি থেকে নগরকান্দা বাজার করার উদ্দেশ্যে যাওয়ার সময় একই দিন বেলা 11:30টার দিকে নগরকান্দা বেইলি সেতুর পশ্চিম পাশে মিনার গ্রাম ভ্যান স্ট্যান্ড সংলগ্ন রাস্তার উপর পৌঁছানো মাত্র আসামিরা বলে ওকে মারধর করে খুন কর, শামা আপা হুকুম দিয়েছে। এটা উনি এজাহারে লিখেছেন। শহীদুল ইসলাম বাবুলের লোকদের যাকে যেখানেই পাবি তাকেই খুন করবি, আর এটা শামা আপার নির্দেশ। এরপরে আসামিরা 18 ইঞ্চি ধারালো অস্ত্র এবং লোহার রড দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আমার স্বামীর মৃত্যু নিশ্চিত করে। তো ৩৬ জনের মধ্যে সবাই আপনার বিএনপির এখানে যারা আছেন, জ্যেষ্ঠ সভাপতি বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, তার ভাই মাসুদ, অনেকে আছেন। আর ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানা পুলিশের কর্মকর্তা যিনি আছেন ওসি আমিনুর রহমান বলছেন যে গতকালকে রাত ১টার দিকে নিহতের স্ত্রী মনজিলার অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে, তবে আপাতত সবাইকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চালানো হচ্ছে। তো আমরা দেখছি যে এই ঘটনার প্রেক্ষাপটে গত ২১শে আগস্ট বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রথম ধাপে শামা ওবায়েদ এবং শহীদুলের যে ২ পদ আছে তাদের পদগুলোকে স্থগিত করে দিয়েছিলেন, আর দিন শেষে এখন মামলা হয়ে গেল। এই কারণেই মানুষ ওই যে ডক্টর ইউনূসের দলের প্রতি অনেকটা এখন মুখিয়ে আছে। কেন যে আমরা প্রথম ২ দিন যা দেখছিলাম সারা বাংলাদেশে, এই দৃশ্যগুলা সামনেও আসবে। আজকে প্রথম আলোতে দেখলাম জাস্ট হচ্ছে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মাসে ১৮০ কোটি টাকা শুধুমাত্র এই স্ট্যান্ড সহ বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করা হয়। মাঝখানে কয়েকদিন বন্ধ থাকলেও
গত 2 দিন যাবৎ শুরু হয়েছে, এমনকি এগুলো সম্পর্কে প্রথম আলোর ওয়েবসাইটে ঢুকে দেখবেন, তারা এভিডেন্স দিয়েছে যে কিভাবে বিএনপির একদল নেতাকর্মীরা এই টাকাটাকে এখন কন্ট্রোল করছে। ঊর্ধ্বতন পক্ষ থেকে নির্দেশনা থাকলেও এই গ্রাউন্ড লেভেলে কিছু আছে সুবিধাভোগী, এরা কিন্তু দলের 12টা বাজায়, যেমনটা আওয়ামী লীগের বেলায় কিন্তু ঘটেছিল। এদেরকে কন্ট্রোল করা কষ্টকর। তবে আমি মনে করি বহিষ্কার টহিষ্কার না কইরা যেখানে যারা পাবেন পুলিশই দিয়ে দিবেন, তাহলে দল সম্পর্কে মানুষের একটা পজিটিভ ইমেজ থাকবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।